আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটি কি, এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু আমাদের উপরে, যাতে সে চাচ্ছে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চিনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে, কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায়। এই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলিয়ান লিখেছে? আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা 234 বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি 2000 লোকের মতো মানুষকে খুন করেছেন, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বলে, যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না। তারপরে সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখব, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা আমাদের ঐক্য, এটাকে আমাদের করতে হবে। এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই 21 দিন, জুলাই আর অগাস্টের 21 দিন, এটা ভুল। তার আগেও স্ট্রাগল হয়েছে পুরো 15 বছর ধরে, এবং আগামীতে আরও 15 বছর আমাদের স্ট্রাগল করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে।